মুসলমান শুধু আল্লাহকে রব মেনে শেষ না, ইমানের উপর ইস্তেকামত তার চেয়ে 1000 গুণ বেশি কঠিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ফিতনার সময় শুধু আমরা ইমানদার, ইমান এনেছি, আল্লাহকে রব মেনেছি, এখানে শেষ না। আমাদের জন্য কাজ আছে, আমাদের জন্য কাজ আছে। ইমানের উপর ইস্তেকামত, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ইমানের উপর ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। আমাদের পরিস্থিতি আজকে এমন, আমরা সামান্য টাকার কাছে ইমান বিক্রি করে দেই। আমাদের পরিস্থিতি আজকে এমন, আমরা সামান্য পদ পদবীর কাছে ইমান বিক্রি করে দেই। আমাদের পরিস্থিতি আজকে এমন, সামান্য একটু সফর আসফারের জন্য, আরাম আয়েশের জন্য আমার সন্তানকে আমি বেঈমান বানাচ্ছি, কন্যাকে বেঈমান বানাচ্ছি, বিবিকে বেঈমান বানাচ্ছি, আমি বেঈমান হয়ে যাচ্ছি। এরপরে আমি আশায় আশায় আসি মরবো আর জান্নাতে চলে যাব। সম্ভব না, সম্ভব না। মুহতারাম হাজিরিন, আমাদের আকাবির আসলাফ উলামায়ে দেওবন্দ, তার চেয়ে আরো যদি আগে ইতিহাস আমরা যাই, যেই সিলেটের ভূমিতে আমরা বসবাস করি, যেই সিলেটের মানুষ শাহজালাল ইয়ামনী রহমতুল্লাহ আলাইহি নিয়ে গর্ব করে, সারা পৃথিবীতে তাদের বুক উঁচু করে, চেহারা স্পর্শ করে, মানুষের সামনে নিজেকে প্রকাশ করে, সেই শাহজালাল মুজাররদে ইয়ামনী রহমতুল্লাহ ইতিহাস তো আমাদের জানা আছে। শাহজালাল মুজাররদে ইয়ামনী রহমতুল্লাহ আলাইহি সুদূর সেই ইয়ামন থেকে আমাদের সিলেটে কত বড় ব্যবসা করার জন্য এসেছিলেন। কথা বলেন, কত বড় ব্যবসা করার জন্য এসেছিলেন? শাহজালাল মুজাররদে ইয়ামনী আমাদের সেই সিলেটে তিনি কত বড় এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য এসেছিলেন। আমাদের সিলেটে তিনি কত বড় বাড়ি আর গাড়ি করার জন্য এসেছিলেন। শাহজালাল মুজাররদে ইয়ামনী রহমতুল্লাহ আলাইহি কালু রব্বুন আল্লাহর উপর কিভাবে ইস্তেকামত থাকতে হয়, রব্বুন আল্লাহর দাওয়াত কিভাবে দিতে হয়, রব্বুন আল্লাহর ইমানের বিকাশ কিভাবে ঘটাতে হয়, তার দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছে। সুদূর ইয়ামন থেকে এসেছেন। আমাদের এই উপমহাদেশে একমাত্র আল্লাহকে রব মানতে হবে, আর কাউকে রব মানা যাবে না। এই দাওয়াত দিয়েছেন, গর্গবিন্দুকে জানিয়ে দিয়েছেন, গর্গবিন্দু রবের আসনে বসে আসো, না না হতে পারে না। কোনো মানুষকে রব মানতে পারে না, কোনো মানুষকে সব মানতে পারে না। রব একমাত্র আল্লাহ, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। রব একমাত্র আল্লাহ, যিনি আসমানকে সৃষ্টি করেছেন। রব একমাত্র আল্লাহ, যিনি জমিনকে সৃষ্টি করেছেন। রব একমাত্র আল্লাহ, যার হাতে সব, তার হুকুমই একমাত্র চলবে, আর কারো হুকুম চলবে না। গর্গবিন্দু, মানুষের উপর তোমার সেই কর্তৃত্ব হতে পারে না যেই কর্তৃত্ব আল্লাহর হতে পারে। গর্গবিন্দু, তুমি কোনো মানুষকে জবাই করার অধিকার রাখো না, কোনো মানুষকে হত্যা করার অধিকার রাখো না। গর্গবিন্দুর বিরুদ্ধে ইমানের পাওয়ার নিয়ে শাহজালাল মুজাররদে ইয়ামনী রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীতে ঝাঁপ দিয়েছেন। নদীর পানি সমতল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটাই হচ্ছে ইমান। আজকে আমাদের সবচেয়ে বড় আঘাত আসতেছে ইমানে। আমাদের সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে কোথায়? কথা বলেন, কোথায়? সবচেয়ে বড় সজাগ থাকতে হবে ইমানের ক্ষেত্রে। আমরা আজকে যত ওয়াজ করি, আমি মনে করি সবচেয়ে বেশি ওয়াজ ইমানের ক্ষেত্রে করা দরকার। সবচেয়ে বেশি সজাগ ইমানের ক্ষেত্রে থাকা দরকার। আমাদের যেই উলামায়ে দেওবন্দ, আকাবির ও আসলাফ, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, ইংরেজ এই উপমহাদেশে তারা যখন কর্তৃত্ব লাভ করলো, এই উপমহাদেশের হাজারো মানুষকে তারা অনেক কিছু দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, কাউকে জমিদার বানিয়েছে, কাউকে ক্ষমতা দিয়েছে। কিন্তু আমাদের আকাবির ও আসলাফ উলামায়ে দেওবন্দের কাছেও এইগুলার লোভনীয় অপার এসেছিল, প্রস্তাব এসেছিল, সব কিছুকে লাত্তি মেরেছেন, রব্বুন আল্লাহর উপর ইস্তেকামত থেকেছেন। দুনিয়ার মানুষ
একমাত্র আল্লাহকে কিভাবে রব মানতে পারে আর সবকে কিভাবে প্রত্যাখ্যান করতে পারে এই দাওয়াত দিয়েছেন। এই দীক্ষা দেওয়ার জন্য সব বিসর্জন দিয়ে মাদারিসে কওমিয়া দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেছেন। উপমহাদেশের আনাচে কানাচে এই কওমি মাদ্রাসা যারা একমাত্র আল্লাহকে রব মানে, একমাত্র আল্লাহর রবুবিয়তের দাওয়াত দেয়, তার প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই ইংরেজদের কাছে আতাত করে অনেকেই অনেক কিছু নিয়েছে। যেই গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছিল, ইংরেজদের দাস হয়ে তার সাথে আতাত করে রব্বুল আল্লাহকে প্রত্যাখ্যান করে সেটা করেছে। বেদাতীদের যেই গুরু আহমদ রেজা খা ইংরেজদের সাথে আতাত করে সে একমাত্র আল্লাহ তাআলা রব, এই কর্তৃত্ব চলবে, এখান থেকে বেরিয়ে গেছে। স্যার সৈয়দ আহমদ সেও ইংরেজদের সাথে আতাত করে স্বার্থের পিছনে পড়ে রব্বুল আল্লাহর উপর ইস্তেকামত থেকে বেরিয়ে গেছে। এইভাবে অনেকেই গেছে। একমাত্র উলামায়ে দেওবন্দ এই উপমহাদেশে মুসলমানদের অন্তরে যারা বলেছে রব্বুন আল্লাহ, একমাত্র আল্লাহকে রব মানি, আল্লাহকেই সব মানি, তার কর্তৃত্ব চলবে। মুসলমানদের সেই ঈমানকে জাগ্রত রাখার জন্য, তার উপর অটল অবিচল থাকার জন্য আমাদের আকাবির ও আসলাফ সব কিছু পিছনে রেখে তারা এটা নিয়ে অটল ছিলেন। এর নাম ইস্তেকামত। অটল ছিলেন, ইস্তেকামত ছিলেন রব্বুন আল্লাহর উপর। মুহতারাম হাজিরিন, ইতিহাস আপনারা দেখেন। আজকে তো অনেকে অনেক গর্ব করে, কেউ আজকে স্বাধীনতার অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমাদের এই উপমহাদেশকে স্বাধীনতার পিছনে কোন স্বাধীনতা? সমস্ত মখলুকের দাসত্ব থেকে মানুষ কিভাবে একমাত্র রবের দাস হয়ে যায়, সেই স্বাধীনতা আনয়নের জন্য আমাদের আকাবির ও আসলাফ উলামায়ে দেওবন্দের যেই ত্যাগ তিতিক্ষা, ইতিহাস পড়েন আর দেখেন, সারা পৃথিবীর সমস্ত জাতিগোষ্ঠী একদিকে, আমাদের আকাবির ও আসলাফের ত্যাগ কুরবানি আরেকদিকে। ইংরেজরা এই উপমহাদেশে ঈমান থেকে দূরে সরানোর জন্য, আল্লাহর রবুবিয়ত থেকে দূরে সরানোর জন্য একদিনে একই রাস্তায় 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে শুকরের চামড়ায় ভরিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, আন্দামানের বন্দিখানায় বন্দি করেছে। আর বলেছে বেশ কিছু বলতে হবে না, শুধু এতটুকু বলো যে আমরা ইংরেজদের কর্তব্য মেনে নিবে, তোমরা যেই দাওয়াত দিচ্ছ তার থেকে সরে যাবে। এক মুহূর্তের জন্য সরেন নাই। ইস্তেকামত আলাল ঈমানের দৃষ্টান্ত। আজকে আমাদেরকে অনেকেই উলামায়ে দেওবন্দ, মাদারিসে কওমিয়া, আমাদের আকাবির ও আসলাফ আমাদেরকে আজকে অনেকে ঈমান শিখায়, অনেকে স্বাধীনতা শিখায়, অনেকে আমল শিখায়। আমরা সুস্পষ্ট বলে দিতে চাই, উলামায়ে দেওবন্দ ঈমানের উপর ইস্তেকামতের এই শেষ জমানায় যদি কেউ ইতিহাস তৈরি করে থাকে, দৃষ্টান্ত স্থাপন করে থাকে, তারা হচ্ছেন উলামায়ে দেওবন্দ, তারা হচ্ছেন আমাদের আকাবির ও আসলাফ, তারা হচ্ছেন হযরত শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি, হযরত হাকিমুল উম্মত তানবী রহমতুল্লাহ আলাইহি, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তাদের শাগরিদ আমাদের সিলেটের হযরত শাইখে রেঙ্গা রহমতুল্লাহ আলাইহি, হযরত শাইখে বরুনি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাইখে বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি। ঈমানের উপর ইস্তেকামত কাকে বলে, ইলমের উপর ইস্তেকামত কাকে বলে, আমলের উপর ইস্তেকামত কাকে বলে, তাদের বিকল্পে কোনো দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। এটা ভালো করে দিলের মধ্যে গেঁথে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, শাইখে রেঙ্গা রহমতুল্লাহ আলাইহির এই এলাকা, এজন্য আজকে এই ওয়াজগুলা করছি। শাইখে রেঙ্গা রহমতুল্লাহ এই এলাকা, মুহতারাম হাজিরিন, এলাকার মুসলমানরা শাইখে রেঙ্গা রহমতুল্লাহর কাছ থেকে যদি ঈমানের দীক্ষা না নিতে পারে, আমলের দীক্ষা না নিতে পারে, ঈমানের মজবুতি না নিতে পারে, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে দুঃখজনক আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই ইতিহাস আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। হযরত শাইখে রেঙ্গা রহমতুল্লাহ আলাইহি এখানে মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসার জন্য মেহনত করেছেন,
সেই ইতিহাস আপনারা ভালো জানেন। তার বাড়ির জন্য ইট খরিদ করা হয়েছে, সেই ইট দিয়ে মাদ্রাসা বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেন? রব্বুল আল্লাহর উপর ইস্তেকামত। হযরত শাইখে রেঙ্গা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করেন, যেই দিন তার ওফাত হয়, যেই ঘরে তার ওফাত হয়েছে সেই ঘরে টপ টপ করে মেঘের ছিটা পড়েছে। চাইলে বিশাল বিল্ডিং অট্টালিকা বানাতে পারতেন, বানান নাই। কেন বানান নাই? ইমানের উপর ইস্তেকামত। ও মুসলমান, সেই দীক্ষা নিতে হবে। আজকে আপনি অমুককে লিডার, অমুককে নেতা, অমুককে খেতা বানাচ্ছেন, কিন্তু আপনি দেখেন আমাদের সেই আকাবির ও আসলাফের ইমানের যেই দৃষ্টান্ত, ইস্তেকামতের যেই দৃষ্টান্ত, সততা আর তাদের যেই আদর্শ, সেটা আপনি কোথায় পাবেন? একটু ইনসাফের সাথে আপনি খুঁজেন আর দেখেন, কোথাও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যারা কিয়ামত পর্যন্ত আমার যেই সমস্ত বান্দারা জবান দিয়ে বলবে রব্বুন আল্লাহ, একমাত্র আল্লাহকে রব মানবে এবং অন্তরে বিশ্বাস করবে রব্বুন আল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ আমার রব, বাস্তব জীবনে আমলের ক্ষেত্রেও একমাত্র আল্লাহর আনুগত্যতা থাকবে, রব্বুন আল্লাহর প্রতিচ্ছবি থাকবে, সুম্মাস্তাকামু, আর এর উপর আজীবন সে অটল অবিচল থাকবে, তাদের জন্য আমার পক্ষ থেকে দুনিয়া আখিরাতের কি পুরস্কার হতে পারে? আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও মুসলমান, একজন মানুষের জীবনে মৃত্যুর চেয়ে আর কঠিন কোনো মুসিবত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যত মুসিবতই আসুক, সবচেয়ে বড় মুসিবত মৃত্যুর সময়টা। আল্লাহ বলেন, সেই মৃত্যুর সময়, মুসিবতের সময় আমার পক্ষ থেকে তার সামনে রহমতের ফিরিস্তারা হাজির হয়ে যাবে। সেই কঠিন সময়ে যখন একজন মানুষ একদিকে দুনিয়াতে তার বিবি বাচ্চা সন্তান সন্ততি, তার সহায় সম্পদ রেখে যাচ্ছে, সব কিছু রেখে হঠাৎ করে সে আরেক জগতে চলে যাচ্ছে, এই সময় তার চিন্তা টেনশন কতটা হতে পারে একটু চিন্তা করেন। সেই কঠিন সময়ে রহমতের ফিরিস্তারা তার সামনে চলে আসবে, এসে ফিরিস্তারা তাকে অভয় দিতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তুমি যে পরকালে ফাড়ি জমাচ্ছ, তোমার মাথায় টেনশন, পরকালে গিয়ে তুমি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, কোন শাস্তির মুখোমুখি হবে? ফিরিস্তারা তাকে অভয় দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, বয়ের কোনো কারণ নাই, বয়ের কোনো কারণ নাই, তুমি রব্বুল আল্লাহ, একমাত্র আল্লাহকে রব মেনেছো, তার উপর জীবন কাটিয়েছো, অটল থেকেছো, তুমি আল্লাহর ওয়ালায়াতের স্তরে পৌঁছে গেছো। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা রব্বুল আল্লাহর উপর ইস্তেকামত থাকবে, আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থাকবে, আল্লাহর ওলি হয়ে যাবে, তাদের জন্য ভয়ের দরকার হবে না, তাদের জন্য চিন্তার দরকার হবে না। ফেরেশতারা বলবেন, আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি দুনিয়াতে সন্তান সন্ততি রেখে যাচ্ছ, আদরের স্ত্রী রেখে যাচ্ছ, ব্যবসা বাণিজ্য রেখে যাচ্ছ, তোমার সহায় সম্পদ রেখে যাচ্ছ, ওয়ালা তাহজানু, চিন্তার দরকার নাই, ওইগুলো আমরা রক্ষণাবেক্ষণ করব, ওইগুলো আমরা দেখব। তোমার দুনিয়ার ব্যাপারেও আমরা তোমাকে নিশ্চিন্ত করছি, তোমার পরকালের ব্যাপারেও নির্ভর করছি। শুধু এখানে শেষ না, ফেরেশতারা তাকে সুসংবাদ দিয়ে বলতে থাকবে, ও আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আর কি চাওয়ার আছে? আর কি পাওয়ার আছে? বান্দা যখন রব্বুন আল্লাহ ইমানের হকিকতের উপর অটল হয়ে যাবে, আজীবন তার উপর ইস্তেকামত থাকবে, অটল থাকবে, তার জন্য দুনিয়া আখেরাতে চাওয়ারও আর কোনো কিছু থাকবে না, পাওয়ারও কোনো কিছু থাকবে না। দুনিয়া আখেরাতের যা আছে সবকিছু আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহান, এটাই পুরস্কার। মুহতারাম হাজিরিন, ফেরেশতারা তাকে যখন জান্নাতের সুসংবাদ দিবে,
বলবে আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কিভাবে সুসংবাদ দিবে? মুফাসসিরিনে কোরআনগণ বলেন সুসংবাদ দিবে যে এখানে শেষ না, বরং তার সামনে ওই পরকালের পথযাত্রী, মৃত্যুর মুখামুখি আল্লাহর সেই প্রিয় বান্দা, মুমিন বান্দার সামনে ফেরেশতারা তার পরবর্তী ঠিকানা জান্নাতের সেই ছবিটা, জান্নাতের সেই ভিডিও তাদের সামনে তুলে ধরবেন। তারা ওই মৃত্যু যাত্রী বান্দা সে পরকালে জান্নাতের তার ঠিকানা দেখতে থাকবে, দেখতে থাকবে সে জান্নাতের আরাম আয়েশের অবস্থা, জান্নাতের নাজ ও নিয়ামতের অবস্থা, আল্লাহর সাথে মুলাকাতের সেই আকাঙ্ক্ষা তার বেড়ে যাবে, জান্নাতে চলে যাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যাবে। সে আর দুনিয়া